ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটিফুল ওয়েজ। ভাইজ্যাক ট্রিপের আজকে আমাদের 3 নম্বর দিন। দুদিনের একটা সুন্দর স্মৃতি কাটিয়ে পুরীতে এবার আমরা চললাম ভাইজ্যাকের পথে। এখান থেকে দেখাচ্ছে 506 কিলোমিটার, আবার মোবাইলে অন্যরকম দেখাচ্ছে 433 কিলোমিটার। বুঝতে পারছি না, দেখা যাক। নেভিগেশন তো দুদিকেই অন করা রয়েছে, আলটিমেটলি কতক্ষণে গিয়ে পৌঁছাই আমরা। এখন সকাল 8:09 বাজে। তো মোটামুটি চেষ্টা করব যে এখান থেকে ভাইজ্যাক যাওয়ার রাস্তার যে দৃশ্য যদি তুলে ধরতে পারি। যাওয়ার সময় রাস্তা অসাধারণ, সামনে দেখা যাচ্ছে সুন্দর পাহাড়। পাহাড় দেখে মনটাই যেন শান্তি হয়ে যায়, তাই না? আপনাদের কিরকম লাগে? আর কি ভালো লাগে আপনাদের, পাহাড় না সমুদ্র? আমার কিন্তু দুটোই খুব সুন্দর লাগে। সমুদ্রের মতো স্নিগ্ধ সুন্দর, পাহাড়ও পাহাড়ের মতো স্নিগ্ধ সুন্দর। তাই কোনোটাকে আমি বাদ দিতে পারি না। ভাইজ্যাকের পথে, যেখানে আমরা এবারে হোটেল বুক করেছি নোভোটেল। শুনেছি যে ভাইজ্যাকের মধ্যে নোভোটেল সব থেকে ভালো, শুনেছি একটা 5 স্টার হোটেল। দেখা যাক, লেটস সি গিয়ে হোটেলটা কীরকম। আশা করি ভালোই হবে। আমার খুব ইচ্ছা ছিল অনেক দিনের যে ভাইজ্যাকে যখন যাবো নোভোটেলে থাকবো। আগে আমি একবার গেছিলাম ভাইজ্যাকে, তখন আমার বিয়ে হয়নি, ছোটোবেলা, খুব ভালোভাবে মনে নেই। নতুনভাবে আবার এক্সপ্লোর করার জন্য আবার যাচ্ছি। আমি যখন নোভোটেলে গিয়ে পৌঁছবো, তখন নিশ্চয়ই আপনাদেরকে রুম ট্যুরও করাবো এবং হোটেলের সব কিছু যা আছে সেটাও দেখানোর চেষ্টা করবো, তুলে ধরার চেষ্টা করবো। ভাইজ্যাক ট্রিপের সঙ্গী হচ্ছে আমাদের গাড়ি, এটা হচ্ছে ক্রেটা। এই গাড়িতেই আমরা আজকে চলেছি ভাইজ্যাক। এই জায়গাটা একটুখানি ব্রেক নিলাম, একটু দাঁড়ালাম, কারণ এখানকার সৌন্দর্যটা এতটাই সুন্দর। সামনে পাহাড়ও রয়েছে দেখার মতো। তাহলে এবার চলুন গাড়িতে ওঠা যাক। উঠে পড়লাম আমি আমার গাড়ির ভেতরে। আমার ছেলে আর আমার হাজবেন্ড উঠে গেলেই গাড়ি স্টার্ট দেব।
দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাই। এটা মোটামুটি চলে এসেছি কাছাকাছি। এখন হয়তো কতটুকু আর বাকি হবে, মোটামুটি 200 কিলোমিটার মতো এখনো বাকি রয়েছে। বাট যা সুন্দর রাস্তা, মনে হয় না বেশিক্ষণ সময় লাগবে। সত্যি বললাম না যে কোথায় কিসের ফটো তুলবো আর কিসের ফটো তুলবো না, কিসের ভিডিও বানাবো আর কিসের বানাবো না, বানাতে সব যদি বানাতে হয় তাহলে হয়তো সারা জীবনেও শেষ হবে না। এই জায়গার ভিউটা একবার দেখুন, লেক পাহাড় দুটো একসাথে কি সুন্দর লাগছে। প্রকৃতি যেন মনের সাথে পুরো মিশে যায়, এত সুন্দর। এরকম ওয়েদার আবহাওয়া যতটা সুন্দর ততটাই মনোরম দৃশ্য। দেখুন, জানি না কতটা বোঝাতে পারছি ক্যামেরাতে বা বোঝানো যাচ্ছে, দূরে পাহাড় দেখা যাচ্ছে রাস্তার মধ্যে, সেই পাহাড়ে দেখা যাচ্ছে শিব পার্বতী মূর্তি, যেরকম কৈলাসগিরিতে দেখে থাকি আমরা ভাইজ্যাগে, ঠিক সেরকমই। বাট অপূর্ব সুন্দর লাগছে যে হাইওয়ের মধ্যে, আমরা হাইওয়েতে যাচ্ছি, দেখুন এদিকটা হাইওয়ে রয়েছে, ডান দিক যদি দেখি আমরা রাইট সাইডে, সেখানে পাহাড় যেরকম রয়েছে ঠিক একইভাবে পাহাড়ের সাথে সাথে শিব পার্বতীর মূর্তি, অসম্ভব সুন্দর লাগছে। এবার দেখুন হয়তো অনেকটা ভালোভাবে বোঝা যাচ্ছে, যেখানে যেরকম শিব পার্বতীর মূর্তি রয়েছে ঠিক একইভাবে আমরা সব জায়গায় দেখে থাকি যে ভোলেনাথের দিকে মুখ করেই নন্দী মহাশয় বসে থাকে। তো এখানেও ঠিক একই প্রসেসে দেখা যাচ্ছে যে নন্দী মহাশয় একেবারে ভোলেনাথের দিকে মুখ করে বসে আছেন। অপূর্ব একটা সুন্দর দৃশ্য, বিরল দৃশ্য। এটা সচরাচর আমরা দেখতে পাই না, অন্তত রাস্তার ওপরে। মোটামুটি ভাইজ্যাগের কাছে আমরা চলে এসেছি।
এখান থেকে দেখাচ্ছে 6.4 কিলোমিটার বাকি। আর আমাদের হোটেল যেটা আমরা বুক করেছি নোভোডেল, সেটা বাকি 10 কিলোমিটার। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে নোভোডেলই কেন বুক করেছি। অ্যাকচুয়ালি আমি ম্যারিয়েটটা দেখেছিলাম, ম্যারিয়েট গ্রুপের একটা হোটেল এখানে রয়েছে, আইটিসি গ্রুপের সেটাও দেখেছি। আমি যখন হোটেলের ভিডিওটা বানাবো তখন বলবো এবং জানাবো যে কেন আমি নোভোডেলটাই বুক করেছি এগুলোকে ছেড়ে। আমরা চলে এসেছি একদম হোটেলের কাছে। মোটামুটি পুরী থেকে এখানে আসতে আমাদের 9 ঘন্টা মতো সময় লাগলো। টোটাল কলকাতা থেকে যদি দেখা যায় ভাইজ্যাগের মানে আমাদের বাড়ি থেকে কলকাতা, সোনারপুরে থাকি আমরা, তো সেখান থেকে এখানে আসছি মানে ভাইজ্যাগ আসতে সময় লাগে অনেকটা, 17-18 ঘন্টা প্রায় লাগে। এবং কিলোমিটার ওয়াইজ 914 কিলোমিটার মতো। তো সেটাকেই আমরা দুটো পার্টে ভাগ করেছিলাম। ফার্স্টে আমরা পুরী এসেছিলাম, এটা 500 কিলোমিটার। তারপর পুরী থেকে এখানে ভাইজ্যাগে এলাম আমরা, সেটা 433 কিলোমিটার মতো হলো, কিন্তু সেটা সময় লাগলো 9 ঘন্টা আসতে আমাদের। এখন বাজে 5:55, আমরা একদম হোটেলের কাছাকাছি পৌঁছে গেছি। আসলে এই নোভোটেল হোটেলটা হচ্ছে একদম আরকে বিচের সামনে, একদম মানে হোটেল থেকেই সমুদ্র পুরো দেখা যায়, একদম আরকে বিচের ওপরে। এরই ঠিক পরের যে প্রপার্টিটা আছে সেটা হচ্ছে আইটিসি গ্রুপের, সেখান থেকেও সমুদ্র দেখা যায়, কিন্তু যেরকমভাবে নোভোটেল থেকে দেখা যায় সেরকমভাবে কিন্তু দেখা যায় না। আর যেটা ম্যারিয়েটের কথা আমি বলেছিলাম, ম্যারিয়েটটা বিচের ওপরে নয়, বিচ ভিউ প্রপার্টি নয় ওটা, সেই জন্যই আমরা ওই হোটেলটা, এই দুটো হোটেলকে অ্যাভয়েড করে গেছি এবং নোভোটেলটাকে বুক করেছি। এই হচ্ছে আরকে বিচ, যেটা সমুদ্র দেখা যাচ্ছে একদম। এই আরকে বিচের, এই হচ্ছে আরকে বিচ, আর আরকে বিচের ওপরই হচ্ছে এই নোভোটেল হোটেল। এন্ট্রি নিচ্ছি আমরা, বা চেক ইন করে যাব, এসে গেছি। ডিকি চেক হচ্ছে, যেটা হয়ে থাকে যে কোনো স্টার ক্যাটাগরি হোটেলই হয়, এখন বিভিন্ন অন্য হোটেলেও হয়। ঠিক আছে, রুমে যাই, ফ্রেশ হই, তারপর আবার আস। চেকিং করছি আমরা এখন, রিসেপশনের দিকে এগোচ্ছি আস্তে আস্তে। আমরা ভুল গেটে চলে এসেছিলাম, সেই জন্য এখান থেকে সিকিউরিটি গার্ড বলে দিলেন যে এই সাইড দিয়ে এন্ট্রি নয়। রুম নাম্বার 410, এটা 4th ফ্লোরে রয়েছে। এখানে একটা ওয়ার্ড্রব রয়েছে, এখানে মিরর, এখানেও ওয়ার্ড্রব আছে, দুটো বেড আছে, সাইড টেবিল রয়েছে, সোফা। এখানকার সব থেকে যেটা ভালো জিনিস সেটা দেখাচ্ছি। ভিউ ফ্রম দ্য রুম। এটা আরকে বিচে রয়েছে নোভোটেল, অসম্ভব সুন্দর ভিউ। নিচে ইনফিনিটি পুলও রয়েছে এবং কিছু সিটিং এরিয়া আছে, লবিতে রয়েছে এটা।